এত সুন্দর ভর্তা হলে চেটে পুটে ভাত খাবে সবাই, পরিবারের কেউ বাদ যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এত সুন্দর ভর্তা খুবই সহজে করতে পারবেন যে কেউ। নতুন রাঁধুনি হলেও পারবেন, পুরাতন রাঁধুনি হলেও পারবেন, আর সবাই মজা করে খাবে, পরিবারের সবাই। তো এখন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, সাথে নিয়েছি কিছু পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজ নিয়েছি আমি এখানে, আর সাথে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু মুখটা ফাটাই রেখেছি বটি দিয়ে, যাতে এটা ফুটে চোখে না লাগে, চোখে মুখে গায়ে না লাগে। তো তার সাথে দিয়েছি বেশ কিছু রসুন, আর এই রসুনটা যত বেশি দেওয়া যাবে এই ভর্তাটা ততই মজা হবে। আমি যতটুকু দিয়েছি তার চেয়েও বেশি দেওয়া যাবে, আর দিলে মজাটা বেশি হবে। পেঁয়াজের চেয়ে রসুনের ফ্লেভারটা বেশি আসলে ভর্তাটা বেশি মজা হবে। তো আমি এগুলো তেলে দিয়েছি, সাথে হালকা একটু জিরা দিয়েছি, হালকা 1 চিমটি জিরা ছিটিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে ভালো করে তেলে একদম লালচে লালচে সুন্দর করে নিব। একদম লালও হবে না, আবার লাল লাল ভাব আসবে একটা, সে পর্যন্ত আমি নাড়ব। এটা অনেক সময় নিয়ে করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে চেপে চেপে রেখে একটু পর পর আমি ঢাকনা খুলে দিয়ে এটা নেড়ে দিব। আর এটা অনেকটাই জোরে জাল দিব, জালটা একটু জোরেই থাকবে, তবে ঘন ঘন ঢাকনা উঠিয়ে নেড়ে দিলে এটা পুড়ে যাবে না, সুন্দরভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি কড়াই ঢাকনা দিয়ে রান্নাটা করছি, এটা খুব সহজে করা যাবে। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খুব মজা লাগে। বিশ্বাস না হলে আপুরা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি নেড়ে নেড়ে দিচ্ছি বারবার করে, যাতে পুড়ে না যায়। এটা ভাজতে একটু অনেকটাই সময় লাগবে। ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ভর্তা করব। সুন্দর করে ভাজিটা না হলে মজাটা আসবে না, পেঁয়াজের পানিটা একদম শুকিয়ে যাবে সুন্দরভাবে, আবার এদিকে মচমচেও হবে না, এরকম ভর্তাটা হতে হবে। তো আমার ভাজি প্রায় হওয়ার মতো হয়ে গেছে। আমি ঢাকনা চেপে চেপেই এটা ভাজিটা করছি। ভর্তাও যদি সুন্দর হয় তাহলেও কিন্তু পেট ভরে মজা করে ভাতটা খাওয়া যায়। আর আমার কাছে এই ভর্তা এত ভালো লাগে, মনে হয় যে এলোমেলো ভর্তাগুলোই বেশি মজা, ভাতের সাথে যেন এটাই বেশি মজা লাগে। আমি এজন্য খুবই এলোমেলো জিনিস বলতে, মানে ছোট ছোট সুন্দর ভর্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ভাজিটা হয়ে গেছে, সেই সাথে আমি একটা পাটা ধুয়ে নিয়েছি, আর শিলনোড়িতে এটাতে আমি পিষে নেব। আর কেই বা না জানে এই শিলনোড়ির কাজ, মেয়ে মানুষ বলেই তো এই কাজটা করতে হয়। তো আমি শিলনোড়াতে ধরেছি ক্যামেরা, এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে হলো আমার শিলনোড়া, যার কারণে আমি ক্যামেরাটা সেট করে এটা পিষে দিতে পারিনি, এক হাতে বাড়ছি শুধু দেখার জন্য। তবে এটা নাই বা দেখালাম, শুধু ভর্তাটা হলেই হয়তো হয়ে যাবে। তো ক্যামেরা যেহেতু হাতে ছিল তাই একটু নড়াচড়া বেশি করছিল। আমার আপুরা বিরক্ত হবেন না। তো এখানে আমি এভাবে সুন্দর করে সব পিষে নেব। যখন পিষা হয়ে যাবে তখন আবার সবগুলোকে সুন্দরভাবে হাতে মিশিয়ে নেব। যেহেতু একটু একটু করে নিয়ে পাটাতে বেটেছি, এটা পুরো ভর্তাটা আবার হাতে একটু সুন্দর করে মিলিয়ে না নিলে এটা মজা লাগবে না, এক জায়গায় লবণ হবে, এক জায়গায় ঝাল হবে। তো এই জন্য সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নিয়ে এটাকে পরিবেশন করা যাবে। আপুটা প্লিজ কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো, আর ট্রাই করে দেখবেন যে আসলে খেতে কেমন মজা লাগে। যাই হোক, আমিও শেষ প্রান্তে চলে এসেছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।